হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, আর এটা হচ্ছে ইলিশ মাছের ডিম ভুনা। এই রেসিপিটা কিন্তু ছোট বড় সবারই ভীষণ পছন্দের। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তা চলুন দেখে নিই কীভাবে আমি এই ইলিশ মাছের ডিমটা ভুনা করছি। সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি ইলিশ মাছের ডিমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপরে এখানে আমি সামান্য লবণ আর সামান্য হলুদের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। ইলিশ মাছের ডিমগুলো আমি মেখে নিলাম। এবার আমি কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেলে আমি ইলিশ মাছের ডিমগুলো এখানে দিয়ে ভেজে নেব। যখন এই রকম ভাজা হয়ে যাবে তখন একটা খুন্তি দিয়ে আমি এটা পিস করে নেব। এতে কি হবে, ডিমের ভিতরে মশলাগুলো ভালো মতো ঢুকে যাবে আর ডিমটাও ভাঙবে না। এই জন্য এই পর্যায়ে ডিমগুলোকে টুকরো করে নেব। এরপর আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। এবার আমি ভাজা ডিমগুলো তুলে নিচ্ছি। এবার ডিম ভাজাগুলো দেখেন কি সুন্দর হয়েছে। এইভাবেই ডিমটাকে আমি ভেজে নিলাম। এবার ডিম ভাজার তেলে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, একটু নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে, ওই পর্যায়ে আমি এখানে কিছুটা জল দিয়ে দেব, কারণ এখানে আমি কিছু গুঁড়া মশলা ব্যবহার করব। জলটা না দিলে মশলাটা পুড়ে যেতে পারে, সেই জন্য আমি এখানে একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর হাফ চা চামচ মরিচের গুঁড়ো। এগুলো দিয়ে ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নেব। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিব হাফ চা চামচের কম জিরার গুঁড়া। জিরার গুঁড়োটা দিলে কিন্তু এই ডিম ভুনাটা অনেক ভালো লাগে, তাই আমি এখানে দিলাম জিরার গুঁড়াটা। দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যাতে তেলটা উঠে আসে। খানিকটা সময় ঢেকে রাখলাম। ঢাকনাটা খুলে দিয়ে আবার আমি একটু নেড়ে চেড়ে এটাকে কষিয়ে নেব যাতে এর তেলটা ভালো মতো উঠে আসে। ঢেকে দিলে পেঁয়াজটা একটু ভালো সিদ্ধ হয়, তা আপনারাও একটু ঢেকে দিবেন। এখন দিয়ে দিলাম খানিকটা জল, আবার ঢেকে দেব। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই যে ঝোলটা ফুটে উঠেছে। এখন একটু নেড়ে চেড়ে আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম দুইটা কাঁচামরিচ ফালি করে। এবার নেড়ে চেড়ে দেব। আবার আমি মিনিট খানেকের জন্য ঢেকে রাখবো। আবার ঢাকনা খুলে দিলাম। এবার এখানে আমি 1 চামচের মতো টমেটো সস দিব। এই টমেটো সসটা দিলে ডিমের টেস্টটা কিন্তু বেশ বেড়ে যায়। টমেটো সসটা দিয়ে একটু নেড়ে চেড়ে দেবো। এবার ঢেকে রাখবো আরো 1 মিনিট। ঢাকনা খুলে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে ঝোলটা একদম পরিমাণ মতো হওয়ার পরে আমি এটা নামিয়ে নেব। এই যে আমার ডিম ভুনাটা ফ্রাই হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলার জালটা নিভিয়ে দেব। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও হয়েছে ভীষণ মজাদার।
আশা করি রেসিপিটা আপনারা বাসায় তৈরি করবেন আর কমেন্টে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে আমার দেওয়া নতুন রেসিপিগুলো সবচেয়ে প্রথম আপনারা দেখতে পারেন। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো